নারীর হৃদয় হলো এমন একটা জায়গা যেখানে গেলে সকল পুরুষ নিজেদেরকে হারিয়ে ফেলে। তো গুড মর্নিং সকলকে, সবার ফার্স্টেই জানাই এবার থেকে আমি ছোটো ছোটো কিছু কিছু ব্লগ দেবো তোমাদেরকে। আর এখন একটু রাত্রি হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টার কাছাকাছি বাজে। আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু আমি এখন অনেকগুলো কাজ করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমার ননদ আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে আলু মাঞ্চুরিয়ান, যেটা আজকে আমার মঙ্গলবার বললে আমি নিরামিষ খাই, কিন্তু খাওয়া হয়নি, যেহেতু একটু ছোঁয়া টোয়া লাগতে পারে তার জন্য খাওয়া হয়নি। এটা রেখে দিয়েছি কালকে খাবো বলে। আর এই দেখো একটা মাজা খেয়েছে, কিন্তু বোতলটা পর্যন্ত আমাকে ফেলতে হবে ডাস্টবিনে ওর জন্য, ওর কোনো কাজ করতে পারবে না ও। আর আমার মেয়ে খালি থেকে গেলে জুতো পরবে, আর এই জুতো পরা স্বভাবটা গেল না, খালি জুতো পরবে আর বাইরে বেরিয়ে যাবে। একটা জুতো তো হলো না, আর একটা জুতো নিয়ে এবার বসে পড়েছে। তো আমার এখন জল গরম করা কাজ, কারণ ফ্লাক্সে জল গরম করে রাখতে হয়, সেইটাই ফ্লাক্সে এখন জল গরম করে রেখে দিচ্ছি। আর এখনও পর্যন্ত ফুটছে। তারপরে হচ্ছে মেয়ের খাবার জলটাও এখন ঢেলে রাখবো, সেটাও পরের দিনের জন্যই লাগে, কারণ পরের দিন স্কুল থাকে, ভোরবেলা উঠতে হয়, তাই অত সময় থাকে না। তাই আগের দিন করে রেখে দিলে একটু কাজে হেল্প হয়। যেগুলো পারি আগের দিন করে গুছিয়ে রেখে দিই, সেগুলো পরের দিন দিলে আর সকালবেলা অত সময় হয় না যে পুরোটা কমপ্লিট করার। এরপর হচ্ছে আমি মেয়ের যে খাবার জল রাত্রেবেলা করে, যেহেতু একটা বোতল নিয়ে শুই, কখন কী দরকার লাগে কেউ বলতে পারে না, বারবার ওটার থেকে একটা খাবার জলের বোতল নিয়ে উঠি, সেটাও ঠান্ডা করে নিয়ে এখন খাটে রেখে দেবো, যে এক কোণায়, যখন ও রাত্রেবেলা ঘুম থেকে উঠে খেতে চাইবে তখন অবশ্যই তাকে দেবো। তো তোমরা যদি এরকম ছোটো ছোটো মিনি ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু জানাবে, আমি ছোটো ছোটো এরকম কিছু কিছু জিনিস দেবো। তো এরপরে কাজ হচ্ছে আমার হচ্ছে বাদাম ভেজানো, তারপরে হচ্ছে গ্রিন টি খাওয়া। তো গ্রিন টিটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে। গ্রিন টিটা আমি রাত্রেবেলা করে রোজই খাই, এটা যে লিপটনের গ্রিন টিটা খাই, এটা স্বাদটা বেশ সুন্দর, হালকা তেতেও লাগে না, হালকা মধু আর হচ্ছে লেবুর মিশ্রণের মতন লাগে, খেতে বেশ ভালো লাগে। তোমরা কারা কারা গ্রিন টি খাও আর ওয়েট লস করেছো? 8 কেজি, আমি 8 থেকে 9 কেজি মতন ওয়েট লস করেছি। যদি তোমরা জানতে চাও তাহলে আমি এই বিষয়ে একদিন ব্লগ দেবো আলাদা করে, শুধুমাত্র আমি কী কী করে ডায়েট করে, তারপরে হচ্ছে এক্সারসাইজ বলতে একটু ওয়াকই করেছি, তাছাড়া আর কিছুই করিনি। আর রাত্রেবেলা করে চিয়া সিডটা ভিজিয়ে রাখি, অনেকে হয়তো সকালে দই দিয়ে কিংবা ফল দিয়ে চিয়া সিড খাই, বাট আমি রাত্রেবেলা করে চিয়া সিডটা ভিজিয়ে রাখি, সেটাকেই পরের দিন একটা পাতিলেবু দিয়ে খাই। এই যে ভিজিয়ে রাখলাম, দেখতেই পাচ্ছ সাইডে একটু লেগে রয়েছে, যদিও বা ও থাকে। আর এবার আমি ভিজিয়ে রাখবো হচ্ছে মেয়ের আর বরের জন্য আলমন্ড, আমি খাই না, বরের জন্য মেয়ের জন্য আলমন্ড 5টা মতো ভিজিয়ে রাখবো, মেয়েকে 3টে দিই আর বরকে 2টো দিই। রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে অনেক কাজ থাকে ছোটো ছোটো, সেগুলো করতে করতে মিনিমাম আধা ঘন্টার ওপরে হয়ে যায়। তো আমি একটার পর একটা করেই চলেছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। এবার আমি ভিজিয়ে রেখে দেবো কালকে সকালের জন্য, কালকে সকালের ওদের টিফিনে দিয়ে দেবো, কিংবা আমি মেয়েকে তো গুঁড়ো করে খাওয়াই, কারণ ও তো আর খেতে চায় না, অ্যাকচুয়ালি খেতে পারে না বলবো না, খেতে চায় না। তো যাই হোক, এবার হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছে কে বলো তো, আমার বর। আমি নাইট ড্রেস পরে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। সবার ফার্স্টে উচিত কিন্তু আগে চুলটা আঁচড়ানো, অবশ্যই ঘুমোতে যাওয়ার চুল আঁচড়াতেই উচিত। আর কালকে একটা খুব সুন্দর একটা মিনি ব্লগ আসতে চলেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার লাইক করে দিও। আর এখন বরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি ক্যামেরাটা ধরার। আর রাত্রেবেলা শোয়ার আগে স্কিন কেয়ার করাটা খুবই জরুরি, কারণ ফেস ওয়াশ করার পর টোনারটা খুব মাস্ট জরুরি, টোনারটা মাখতেই হবে, নইলে স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যাবে, আর হচ্ছে বুড়িদের মতন চামড়া কুচকে যাবে। তো সবার ফার্স্টে আমি টোনার মেখে নিয়েছি, এরপর মেখে নেবো হচ্ছে সিরাম। আর আমার নাইট ক্রিমটা না শেষ হয়ে গেছে, নাইট জেল ক্রিমটা, ওটা না আনাই হচ্ছে না, আর যাওয়াও হচ্ছে না, ওই জন্য কেনা হয়নি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের মতন এই পর্যন্তই থাকলো। এরকম ছোটো ছোটো মিনি ব্লগ দেখতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর দেখো আমার মেয়ে কিন্তু ওকে বিরক্ত করছে। তো এখনের মতন টাটা।